শনিবার দারাপুর বাজার বিশাল বাজার, তাই এখানে লোকজন অত্যন্ত ভিড় এবং বাজারের অবস্থা অত্যন্ত ভালো। এখানে সবজির বাজার এখানে আছে, যেখানে এই যে লাল শাক ভাই কত? 10 টাকা। 10 টাকা ধরেন, একটু বলবেন, আমি জিজ্ঞেস করি, বলবেন ধরেন কি বুঝবো এখন। লাল শাক কত করে বিক্রি করছেন আপনি? 10 টাকা। 10 টাকা। তো আপনার এই যে লাল শাকের যে এটা আপনার আজকের বাজার ভালো হয়েছে তো? বাজার সব ভালো? বাজার খারাপ। বেগুনের দাম কত? বেগুন 50। আর লাল শাক 10 টাকা আটি। 10 টাকা দুইটা? 10 টাকায় আটি। 10 টাকায় আটি, মানে একটার দাম 10 টাকা। তাহলে তো বাজার কি আগের থেকে তো খালি কম নাকি? বাজার ভালো? 30 টাকা বেচছিলাম আগে হতো। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তো আসুন, আমি এখন দেখছি বাজারের যে কলার বাজার দেখছি। এই তোমার কলার দাম কত? নাও ধরো। 40 দাম। তো কত করে কিনা? লাভ তো হচ্ছে তো? জি ভাই, ইনশাআল্লাহ মোটামুটি লাভ হচ্ছে। জি ভাই। আজকের হাট কি ভালো? মোটামুটি এখন বর্তমান তো ভালো বোঝা যাচ্ছে। এমনকি কিছুক্ষণ পরে বাজার কমে যেতে পারে, কেননা খরিদ্দারের চাহিদাটা একটু কম। যেমন ভেন্ডি 20 টাকা কেজি বিক্রি করতে হয়েছি, বেগুন 30 থেকে 40 টাকা সর্বোচ্চ হাইস্ট, পেঁপে মাত্র 10 টাকা কেজি। 10 টাকা কেজি? জি, মাত্র 10 টাকা কেজি। আজকে বাজারের হাল তো ভালো, পাবলিক সস্তায় কিনবে। জি জি, ঠিক না? সাধারণ জনগণের আজকে অনেক সুবিধা। কাঁচা বাজারে মোটামুটি দাম আছে আর আছে। আচ্ছা ঠিক আছে। জি ভাই। আচ্ছা তোর কি দরকার? পয়সার দরকার। ক টাকা নিবি? 10 টাকা দিলে হবে। আচ্ছা এই আমাকে 10 টাকা দে, পরে দিচ্ছি তোকে। এই তুমি এই 10 টাকা করে, তোমার নাম কি বলো? ধরো বলো, তোমার নাম কি? আমার নাম মিঠুন। বাড়ি বাঁশপাড়ায়। হ্যাঁ, বাঁশপাড়ায়। কোন বাঁশপাড়ায়? আমার মন্দির ভেতরে। কোন এলাকায়? দারিয়াপুরে? বামপাড়া দাসপাড়ায়। দাসপাড়ায় বাড়ি? হ্যাঁ, মন্দির ভেতরে। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কি করে বিক্রি করে খাও? আজ ক টাকা হয়েছে তোমার? আমাদের 50 টাকা হয়েছে খালি। 50 টাকা হয়? এত বড় দারিয়াপুর বাজারে কেউ দিচ্ছে না ভাই। সবাইকে বলতে দিতে হবে। তুমি একটা অসহায় মানুষ, তোমার কেন কিছু নেই তোমার? কেউ সাহায্য করছে না? সাহায্য করছে না। তাহলে তুমি কত আমার সাথে 10 টাকা? তাহলে দেখো না, তোমাকে আমি 10 টাকা দিয়ে দিলাম। আমার মতো যদি সবাই যদি তোমাকে 10 টাকা করে দেয়, তাহলে তোমার অনেক টাকা হয়। কিন্তু কেউ দিচ্ছে না, ব্যাপারটা কি? কেউ দিচ্ছে না। তো দর্শক, আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই খেয়াল রাখবেন। এই যে ছোট ভাই ভিক্ষা করে, একে সবাই সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় একজন পরিবার বাঁচবে। তাই আমি আপনাদের যারা দেখছেন তারা অবশ্যই সহযোগিতা করবেন। এনার বাড়ি বামুনপাড়ায়, ভিক্ষা করে। তবে যারা বিত্তমান সমাজে যারা আছে তারা অবশ্যই ফলো দেবেন এবং এই ভাইকে অবশ্যই সহযোগিতা করবেন, এই আমার আপনার কাছে দাবি। তো সব দর্শক, এখন আমি যে অবস্থায় বাজারটা আমি দেখছি, বাজারের অবস্থা খুবই ভালো। সবজি সব প্রায় শেষের পথে। তবে আমি শুনতে নাকি দাঁড়িয়াপুরের লোক সব সন্ধ্যার সময় বাজার করে, মানে যারা সবজি ব্যবসায়ী তারা কমপ্লেন দিচ্ছে আর কি। তো আসলে দর্শক, এই মুহূর্তে আমি এই পেঁপা এবং করলার বাজারে আছি। তো ভাই, এই পেঁপার কত দাম? 30। এই ধরো, আপনার 30 টাকা কেজি, 2 কেজির ওজন 30 টাকা পিস। করলা 40 টাকা কেজি। 40 টাকা। আর তোমার লাউ? 30 টাকা, 25 টাকা। আর ওই তোমার ওই যে শাক, নয়টি শাক আপনার 2.30 টাকা। 2.30 টাকা। 2.30 টাকা। মানে গত সপ্তাহ থেকে এই সপ্তাহের কি বাজার কি তোমার বেশি দাম না বেশি না কম? মেলা দাম কম, আরো কম দাম মনে হয়েছে। মানে এখন তো চাষিরা সবজি চাষ করছে এবং সব ওঠার পথে, ঠিক না? এই জন্যই তো তোমার এই সবজি দাম কম আসছে। প্রচুর দাম কম। আপনার এইখানে আমাদের কিনায় পেয়েছেন 25 টাকা কেজি, 30 টাকা 40 টাকা বেচছে। প্রচুর কম দাম। যাই হোক, পাবলিক তো সাশ্রয়ের ভিতরে কিনতে পারছে। হ্যাঁ, সাথে কিনতে আসছে আপনার। তাহলে এই স্বাভাবিক দাম যদি থাকে, তাহলে পাবলিক সুস্থভাবে বাজার করতে পারবে এবং কিনতে পারবে, ঠিক না? আপনার এরকম দাম থাকলে পাবলিক খেয়েও শান্ত হবে, আবার আমাদের ব্যবসা করেও ভালো।
এই শান্তিতে ব্যবসা করে ভালো আমাদের। তাহলে আজকে তো লাভ তো ভালো হয়েছে। লাভ বলতে বেশ কেনা নেই হাতে, জিনিসের দাম কম বেশ কেনা নেই, বেচা কিনা নেই, বেশ কেনা নেই। কম। যে মাল সব পড়ে আছে। আচ্ছা আরেকটা কথা, একটা সুন্দর একটা ক্যাপশন আমাকে দাও, যে দারিয়াপুরে তোর বাড়ি কোথায়? আমার বুনাখালী। বুনাখালী বাড়ি। বুনাখালী। আচ্ছা দারিয়াপুরে আমি কিছু শুনলাম মানুষের মুখে যে দারিয়াপুরের লোক নাকি মাগরিবের পরে বাজার করে, এটা কি বাস্তব কথা নাকি? সঞ্জিকের আজান করে মাল ধান একটা থাকে সব ফুরে যাবে, সব ফুরে যাবে। মা সঞ্জিবেলা আরে এটা কি ভালো দিক না খারাপ দিক? ভালো দিক, ভালো দিক। একদিকে ভালো দিক। এই যে নাইট এক্সট্রা আপনার হ্যাঁ সঞ্জলে আসে বাজার করে, তখন তো আর আরেকটা জিনিস আমরা আরেকটা শুনলাম যে দারিয়াপুরের ব্যবসায়ীদের মুখে শুনলাম যে দারিয়াপুরের লোকে কম দামে কিনবে, সকালে কিনবে না, মাগরিবের পরে আসবে, তারা কম দামে কিনবে। আপনার একই দামে 2-5 টাকা কম বেশি আর কাজ করে ওইসব। তাই এই ব্যাপারটা যে আমি বললাম, এটা কি অনৈতিক বা কোনো কাজ না তো? না, না, না। কারণ আমি এটা শুনলাম লোক মুখে, যার জন্য আমি চেষ্টা প্রকাশ করলাম। না না হ্যাঁ তবে ধন্যবাদ আপনাকে। হ্যাঁ তো প্রিয় দর্শক, এদিকে তো প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে পুরা দারিয়াপুর, হ্যাঁ তবে দর্শক আমি এই মুহূর্তে পুরা দারিয়াপুর বাজার ঘুরে দেখালাম আপনাদেরকে, এবং দারিয়াপুরের যে সবজি মার্কেট এবং সবজির যে পরিস্থিতি, সবজির আমদানি রপ্তানি, সে সম্পর্কেও আপনাদেরকে দেখালাম। তো আমার হাতে হয়তো মালটা আছে, আমাকে আমার এক ভাই মালটা নিল, 60 টাকা কেজি নিল, তো সব মালটা 60 টাকা, হ্যাঁ 60 টাকা কেজি নিচ্ছে। তো আমি যাই হোক, যা তার যা মনে বলছে, আমি কোনো তার দাম করিনি। তবে এগুলা যে মানুষ সাশ্রয় হাতের নাগালে পাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। তবে আমি দারিয়াপুর বাজারের এই যে বাজারের যে অবস্থাটা, তাতে সম্পূর্ণ আপনাদের ভিডিও তুলে ধরলাম। তবে আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাকে আগামী দিনে আরো নতুন করে দেখানোর জন্য সুযোগ করে দেবেন, এই জন্য আপনাদের সহযোগিতা চাই। আর আমি এই মুহূর্তে আপনাদের সকলের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনায় এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।